হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। পান্ডুয়ায় বিস্ফোরক সূর্যকান্ত মিশ্র। পুরসুরায় হনুমানের তাণ্ডব। শুরু হলো বাঁকুড়া জেলা বইমেলা। অবৈধ বালির লরি আটক। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। চোখ রাখবো এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। সিপিএম ঘুমিয়ে পড়লেও সূর্যকান্ত মিশ্রের সভায় উপচে পড়ল ভিড়। বৃহস্পতিবার পান্ডুয়ায় এসে কৃষক সভার এই সমাবেশে তিনি মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে এক হাত নিলেন। তবে দীর্ঘদিন পরে নেতাকে কাছে পেয়ে আপ্লুত সিপিএম কর্মীরা। সিপিএম ঘুমিয়ে পড়লেও বৃহস্পতিবার হুগলির পান্ডুয়ায় বামেদের কৃষক সভার প্রকাশ্য সমাবেশে লোক সমাগম দেখে রীতিমতো উজ্জীবিত বাম কর্মী ও সমর্থকেরা। বৃহস্পতিবার পান্ডুয়ায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের সিপিএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবু ছাড়াও এদিনের সমাবেশে হাজির থাকেন সিপিএমের হুগলি জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী সহ একাধিক নেতৃত্ব। এদিন সূর্যকান্ত মিশ্র আসা মাত্রই কৃষক সভার কর্মী ও সমর্থকেরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার আপ্লুত হয়ে ওঠেন। অনেকদিন পর তাদের নেতাকে কাছে পেয়ে তারা রীতিমতো আত্মহারা হয়ে ওঠেন। এদিন সূর্যবাবু তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে এক হাত নেন। তাই আগেকার কথা বলছি, যখন বিরোধী দলের নেতা ছিল উনি আর লোক পেলেন না, সোজা আমাদের সাধারণ সম্পাদক আছেন কমরেড সীতারামকে ফোন করছেন যে আমি দিল্লি যাচ্ছি, এসো আমরা মোদীর বিরুদ্ধে লড়বো, এসো। কমরেড সীতারাম কি করবেন, আমাকে ফোন করেছেন বলে আমি প্লেন ধরতে যাচ্ছি, আর আমাকে এখানে উনি বলছেন দিল্লিতে আসবেন আর একসঙ্গে লড়তে হবে। আমি বললাম একটা চোর নিয়ে তো আর চোরের বিরুদ্ধে লড়াই করা যায় না, এও চোর ও চোর, আরে তুই চোর, আরে এ একটা চোর নিয়ে আর একটা চোরের সঙ্গে লড়াই কি হবে, কি করে হবে? আর ওখানে ডাকছেন আমাদের এসো এসো, আমি আরে কংগ্রেস সিপিআইএম সবাইকে ডাকছি এসো, আরে চোরের নেতৃত্বে হাম সব চোর হ্যায় বলে যারা মিছিল করেছিল, আমরা সবাই চোর বলে যারা মিছিল করেছিল তাদের সঙ্গে মিছিল করবার জন্য। খেলা খুব জমছে। হুঁশিয়ারি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে সমস্যা যা ছিল ছিল, ক্ষেত মজুর কাজ পেত না, 100 দিনও বছরে কাজ পায় না, আর এখন কাজ আছে সামনে, কাজ পাচ্ছিল না। ধান আছে, কোচবিহার গেছি, কোচবিহার থেকে বাঁকুড়া, যেখানে যেখানে গেছে ধান ফলেছে, ধান কাটবার লোক নেই, কারণ মজুর নেই, না মজুরকে পয়সা দেওয়ার মতো খুচরো নেই। তাই মজুর কি বিনা পয়সায় কাজ করবে, বলছে বাকি রাখো পরে মিটিয়ে দেব, করেছে কাজ। মজুররা যে কাজ করে না তা তো না। ধান তুলেছে, বিক্রি করবে, নেই কেনবার লোক নেই, শুনেছেন? আমি তো স্যার, আপনি আমাদের সাধারণ সম্পাদক কালকে দুবার বলেছে, পরশুদিন বলেছে, ডেলি বলছে যে আমরা বিরোধীদের ঐক্য চাই, আমরা সবাই মিলে দিল্লির যে লড়াই সে লড়াই হোক, কিন্তু সেই লড়াইয়ের আগে আপনাকে ঠিক করতে হবে তার দাবি কি। সেখানে কি সারদা নারদা থাকবে, না ওটা বাদ যাবে, না ওই প্রধানমন্ত্রী ওই যে সাহারা বিড়লা পেপারস নিয়ে যেসব আছে, যারা টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু থাকবে না থাকবে না, সেটা কি আন্দোলন হবে, সেটা কি
খালি এরকম প্রেস কনফারেন্স হবে আর এই যেরকম করে আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে কাগজে বেরিয়েছিল যে 200 টাকা করে দিয়ে পাটনায় লোক জমা করতে গেছিলেন, সেরকম মিটিং হবে নাকি সত্যিকারে সারা দেশ জুড়ে, সারা পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে ভারতের একেবারে সমস্ত জায়গায় আমাদের লড়াই, দরকার হলে ভারত বন্ধ হবে? কি হবে এই সব বিষয়ে আমাদের আগে আলোচনা চাই। কি আলোচনা হলো না, কি নিয়ে লড়াই, দাবি কি, তাতে কারা থাকবে, কি করতে হবে, কি আদায়ের জন্য দাবিপত্র তৈরি হবে, সেসব না করে খালি আমার সঙ্গে এসো, আর আমাদের মুখ্যমন্ত্রী এখান থেকে উড়ে গিয়ে তিনি বললেন আমার সঙ্গে সবাই আমার নেতৃত্বে চলো। হবে না, হবে না, হবে না। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। শুরু হলো বাঁকুড়া জেলা বইমেলা। উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। বাঁকুড়া সুসন্তান ভাস্কর রামকিঙ্কর বেজের স্মরণে উদযাপিত এই বছরের বইমেলা। শুরু হলো 32তম বাঁকুড়া জেলা বইমেলা। কবি সুবোধ সরকারের হাত দিয়ে সূচনা হলো বাঁকুড়া জেলা বইমেলার। চলবে 3রা জানুয়ারি পর্যন্ত। বাঁকুড়া সুসন্তান ও বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের স্মরণে উদযাপিত এই বছরের বইমেলা। বইমেলা সূচনা করেই কবি অর্থনৈতিক দুর্ভিক্ষের কথা বলেন। বইমেলার উপর এই অর্থনৈতিক অবস্থার প্রভাব যে কতখানি তা দিনে ছত্রে ছত্রে বলেন। মেলা কমিটি সূত্রে জানা গেছে এই বছর বইমেলাতে থাকছে 89টি স্টল। জেলার বইমেলার মাঠ হিসাবে ক্রিশ্চিয়ান কলেজের মাঠকে বেছে নেওয়া হয়েছে। যে কটা দিন পাই বাঁকুড়া শহরে সেভাবে আমরা বই পাই না, তাহলে যে এই যে বইমেলার মধ্যে আমরা কিছু তো বই পাই। হ্যাঁ, বইকে ভালোবাসি, এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায়, ওই বইয়ের টানে আসি। আমি বিভিন্ন রকমের উপন্যাস, তারপরে রহস্য যে গল্পগুলো আছে, সব ধরনেরই বই আর কি পড়ার চেষ্টা করি। মোটামুটি পেয়ে যায়, বছর আছে, মানে এটার জন্য হচ্ছে আমরা অপেক্ষাতে থাকি দিনগুলি, মানে কবে আসছে বইমেলার দিনটা, সেই ঘুরে থাকি আমরা। আমার বইমেলাতে এসে খুব ভালো লাগছে, কারণ এখানে বিভিন্ন রকমের বই আছে, যেগুলো না পাওয়া সম্ভব সেগুলো পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। ঠাকুরের বিভিন্ন রকমের বই, যেমন ঐতিহাসিক কোনো জীবন কাহিনী, এমনকি কোনো হিমালয় দর্শন, কোনো স্বামীজির, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। বই কিনতে দেখতে ভালো লাগে বইটাই। হ্যাঁ, এখানে নানা রকম মানে নানা ধরনের বই পাওয়া যায়, সব রকমের বই, পুরোনো দিনের থেকে অনেক প্রকাশনীর বই পাওয়া যায়, অনেক প্রকাশক আসে, তাদের সাথে মানে জ্ঞান বাড়ে মানুষজনের এখানে। এমনি বঙ্কিমচন্দ্র রচনাবলী, শরৎচন্দ্রের এসব বই ভালো লাগে। নিউজ 7 দিন, বাঁকুড়া। হুগলির পুরসুরার ডিহিবাদপুর অঞ্চলের রসুলপুর গ্রামে হনুমানের তাণ্ডব। অতিষ্ঠ গ্রামবাসী, এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি হনুমান। হনুমানের আক্রমণে আহত বেশ কয়েকজন। হুগলির পুরসুরার ডিহিবাদপুর অঞ্চলের রসুলপুরে হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কয়েকটি হনুমান গোটা গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো জমির ফসল, কখনো বাড়ির ছাদে, অ্যাসবেস্টসে লাফিয়ে সব তছনছ করে দিচ্ছে এসব হনুমানের দল। এমনকি হনুমানের সামনে পড়ে তাদের চড় থাপ্পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে আলুর মরশুম, তাই মাঠে আলু জমি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। মাঠের পর মাঠ ফসল ক্ষতি করে দিচ্ছে তারা। বাড়ির অ্যাসবেস্টস ভেঙে দেওয়া থেকে শুরু করে রান্নাঘরের খাবার, কাঁচা সবজি সব কেড়ে নিয়ে পালাচ্ছে তারা। এক কথায় হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ রসুলপুর, অথচ বন দপ্তর একেবারেই নীরব। হনুমানে প্রচুর অত্যাচার, ঘর বাড়ি যে ভেঙে দিচ্ছে, তারপরে সব মানুষ কত মেরে ফেলছে, চোরাতে যাচ্ছে, ফসল নষ্ট করছে। সে একবারে 50টা মতন, কি বলবো, একসঙ্গে আসে 15-20টা, একদমই আসে, একবারে দল। আজ প্রায় বছর 2 চলছে এর ভাব। চাষের উপরে অত্যাচার চলছে। আলু গাছে মানে আলু গাছ, বেগুন গাছ, যা মানে কাটা ফসল সমস্ত মানে হনুমানের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি আমরা। হনুমান আছে, যখন ওদের ঝাঁকটা আসে 30-35টা একেবারে, যখন আসবে তখন চতুর্দিকে গাছের পিপে টিপে আরম্ভ করে মানে পাড়ার মানুষকে অতিষ্ঠ করে তুলবে একবারে, কোনো ব্যবস্থা নেই। আমাদের এই সময় মাটি দেওয়ার সময়, আলুটা এই 1 মাস হয়েছে বয়স গাছছে, এই সময় আমরা মাটি লাগাই, কিন্তু দিতে দিতে দেখছি হনুমান 40-50টা হনুমান আসছে, এসে মাঠকে মাঠ এসে শুধু গাছ উবড়ে দিচ্ছে, মাটিকে গাছকে তছনছ করে দিচ্ছে, ছিঁড়ে ছুঁড়ে একাকার করে দিচ্ছে। আমরা হনুমানের অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি একদম। কিভাবে করছে ওরা? কিভাবে করছে, লাফিয়ে মানে চালে লাফ দিচ্ছে, ভেঙে মানে কিছু রাখেনি। কেউ যদি নিচে থাকে, মাথা চাপা পড়ে গেলে মানে সে আর বাঁচবে না। ক্ষতি হচ্ছে এই যে গাছপালা, অ্যাসবেস্টাস, মানুষকে দেখলে কামড়াতে যাচ্ছে,
গ্রামটাতেই হচ্ছে শুধু রসুলপুরটায়। 2 বছর ধরেই হনুমানের অত্যাচার মানে গ্রামে গ্রামে বেড়েছে। তো চাষিদের ফসল নষ্ট করছে, বাড়ি অ্যাডভেস্টার ভেঙে দিচ্ছে। তো সেই জন্য আমরা প্রশাসনকে ভাবাচ্ছি। এই বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছিল, তারপরে আমরা মানে পঞ্চায়েত থেকে বিডিওতে দরখাস্ত করে জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। হ্যাঁ, বন দপ্তরে জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো ফল পাওয়া যায়নি। আবার পুনরায় সেই চিঠি করার আমরা চেষ্টা করছি। পুরসুরার রসুলপুর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। ওভারলোড বালি ভর্তি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে লরিগুলি আটক করা হয়। লরিগুলি অবৈধ বলে দাবি পুলিশের। ওভারলোড বালি ভর্তি 4টি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ। আটক চালক ও খালাসিরা বৃহস্পতিবার বেলার দিকে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কলকাতা যাওয়ার সময় দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে বালি বোঝাই লরিগুলিকে আটক করে পুলিশ। ওভারলোডের পাশাপাশি এই বালি অবৈধ বলে পুলিশের দাবি। বেআইনিভাবে এই বালি নিয়ে যাওয়া হচ্ছিল। 4টে ওভারলোড লরিকে আটকে রেখে পুলিশ তাদের কাছ থেকে চালান ও প্রয়োজনীয় কাগজ দেখতে চায়, কিন্তু তাদের কাছ থেকে কোনো সরকারি চালান পাননি পুলিশ। এরপরেই পুলিশ ওই বালি ভর্তি লরি ও চালক ও খালাসিকে আটক করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ভরপুর পর্যটন মরশুম, সামনেই বিষ্ণুপুর পর্যটন শিল্প মেলা। ঠিক এই সময় জোর বাংলা মন্দিরের শ্যাওলা তোলার কাজ শুরু করায় ক্ষোভ পর্যটক মহলে। ভরপুর পর্যটন মরশুম, সামনেই বিষ্ণুপুর পর্যটন শিল্প মেলা। ঠিক সেই সময়ে জোর বাংলা মন্দিরের শ্যাওলা তোলার কাজ শুরু করার ক্ষোভ পর্যটক মহলে। জানা গেছে বিষ্ণুপুর মল্ল রাজাদের সব মন্দিরগুলির মধ্যে টেরাকোটার নকশায় সমৃদ্ধ এই জোর বাংলা মন্দির বাইরে থেকে আসা যে কোনো দর্শনার্থীর নজর কাড়বেই। আর সেই মন্দিরটিকে দেখতে এসে বাঁশ বাঁধা অবস্থায় দেখে ক্ষুব্ধ হচ্ছে পর্যটক মহল। স্থানীয় ও পর্যটকদের দাবি, আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া এই সময় শ্যাওলা তোলার কাজটি না শুরু করলেই ভালো হতো। তাছাড়া এই মন্দিরের গাত্রে এত সূক্ষ্ম টেরাকোটার কারুকার্য করা আছে যে দক্ষ শিল্পী দিয়ে এর কাজ না করালে অনেক ইতিহাস নষ্ট হয়ে যেতে পারে। যদিও আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া এই দাবি মানতে নারাজ। স্থানীয় বাসিন্দারাও রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন, তারাও ক্ষুব্ধ। জোড়বাংলা মন্দির আজকে এটা সংস্কারের কাজ চলছে। পর্যটকরা এসে এই সংস্কারের কাজটাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তারা তার টেরাকোটার শিল্পটাকে সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে পর্যবেক্ষণ করতে অক্ষম হচ্ছেন। তার কারণ না, সংস্কার চলছে। সংস্কারের দিকটাও যদি তুলে ধরা হয়, যারা সংস্কার করছেন, যারা এই তত্ত্বাবধানে আছেন, তারা কি সত্যিই দক্ষ কারিগর দিয়ে সংস্কার করাচ্ছেন, বা যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেই কেমিক্যালটা আদৌ ওইটার উপযুক্ত কিনা সেটা হয়তো আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে দক্ষ কারিগর ছাড়া যদি এই সংস্কার হয়ে থাকে তাহলে কিন্তু আরেকটা ভুল হতে চলেছে। সেই ভুলটা কি না, যদি অদক্ষ কারিগর দিয়ে সেই সংস্কারটা করানো হয়, তার যে সমস্ত টেরাকোটার সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ আছে সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেলে পুনরুদ্ধার করা অসম্ভব হবে। তাই আমার মনে হয় যে এটা সবাইকার সজাগ এবং সচেতন হওয়া দরকার এবং দৃষ্টিপাত রাখা দরকার। নিউজ 7 দিন, বিষ্ণুপুর। এখন নেব বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে
9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। রবি ফসল চাষের মরশুম এখন, তাই হুগলির খানাকুলে বড় বাঁধের জল দেওয়া শুরু। জল ছাড়ছে কংসাবতী। স্বাভাবিকভাবেই খানাকুলের চাষিরা আপ্লুত। শীতের মরশুম শুরু হতেই জেলার সাথে সাথে খানাকুল এলাকাতেও চলছে রবি ফসল চাষের কাজ। ফসল উৎপাদনে জলের অভাব পূরণ করতে ইতিমধ্যে কংসাবতী জলাধার থেকে জল ছাড়া শুরু করা হয়েছে। এছাড়াও আরও 2 দফায় জল ছাড়া হবে। খানাকুলের 2টি ব্লক এলাকার চাষিদের অধিকাংশই চাষের জন্য নদীর জলের উপর নির্ভর করে থাকেন। এই 2 ব্লকের প্রায় 5,500 একর জমিতে জলবণ্টন করে খানাকুল এলাকার ফসল উৎপাদন করা হয়। সমভাবে চাষ জমিতে জলবণ্টন ও নদীর বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে এলাকার চাষ জমিতে প্রয়োজনীয় বড় জলের যোগান দেওয়ার জন্য খানাকুলের কামদেবচক, চিংড়া, বালিগড়ি, শোষাপোতা, কিশোরপর 1 ও 2 এলাকায় বড় বাঁধ তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। জানা গেছে, অন্যান্য বছর জেলা পরিষদ তথা পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে নদী বাঁধগুলি তৈরির খরচ যোগান দেওয়া হলেও এবারে তাদের সাথে হুগলি জেলার ইরিগেশন দপ্তরও এই কাজে এগিয়ে এসেছে। প্রতি বছরই বড় জলের বণ্টন, সময় মতন জল না পাওয়া, প্রয়োজনের তুলনায় কম জল পাওয়া নিয়ে খানাকুলে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্ষতিগ্রস্ত হন এই এলাকার কয়েক হাজার মানুষ এবং কৃষক পরিবার। এবার জল ছাড়া ও বড় বাঁধ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হলেও এতে তাদের জমিতে কতটা জল এসে পৌঁছবে তা নিয়ে তাদের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে এইবার বড় জল নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। এবছরও বড় বাঁধ হচ্ছে, তো সেখানে ব্যাপার হচ্ছে কি 3টে জেলার বর্ধমান, হাওড়া এবং হুগলি। যদি এটা বলা হয় শুধুমাত্র খানাকুল বড় জল, তো খানাকুলের কিছু ব্যাপার না। এখানে 9টা থানা এবং 3টে জেলার 9টা থানা এই বড় জল পায় এবং বড় জলের উপর ডিপেন্ড করে 9টা থানার ম্যাক্সিমাম এলাকাটাই চাষবাস হয়। তো প্রত্যেক বছর না এবছর শুরু হয়েছে এবং দ্রুততার সঙ্গে হচ্ছে। তো বড় বাঁধগুলো প্রত্যেকটা জায়গাতেই শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট হবে এবং বড় জলও খুব সময় মতো ফিরবে। তার জন্য মোটামুটি পঞ্চায়েত সমিতি এবং আমার বিধায়ক, এমপি এবং জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ সবাই খুব আন্তরিক, যাতে অন্তত ডিএম থেকে শুরু করে যাতে অন্তত সঠিক সময় বড় জলটা দেওয়া যায় এবং মানুষ যাতে চাষবাস করতে পারে। ক্যামেরায় মানুষ পণ্ডিতের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসবের আজ চতুর্থ দিন। চতুর্থ দিনেই সন্ধ্যা থেকেই আরামবাগ শহর জুড়েই মানুষের ঢল। নামি দামি শিল্পীদের কাছে পেয়ে আনন্দিত আরামবাগবাসী। আরামবাগ পুরসভা পরিচালিত আরামবাগ উৎসবের আজ চতুর্থ দিন। এই উৎসবে যতই দিন যাচ্ছে মানুষের ঢল যেন ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষের ভিড় সামলাতে মেলা এলাকায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও সান্ধ্যকালীন অনুষ্ঠানের নামি দামি শিল্পীদের কাছে পেয়ে রীতিমতো আপ্লুত আরামবাগবাসী। চতুর্থ দিনে মুম্বাই খ্যাত গায়িকা অনুরাধা পডওয়াল এলেন না, তার বদলে আরামবাগবাসী পেলেন অন্বেষা দত্তগুপ্তকে। আরামবাগ থেকে অলমিতা মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব শুরু হয়ে গেছে 26শে ডিসেম্বর সোমবার থেকে, চলবে 2রা জানুয়ারি সোমবার পর্যন্ত। আরামবাগ পৌরসভা ও অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যৌথ প্রয়াসে মেলার কদিন থাকছে আরামবাগ উৎসব চত্বরে ফ্রি ওয়াইফাই। দর্শকদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মার্কস নেটওয়ার্ক মার্কস প্লাস চ্যানেলে, সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।